আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের আজকে ডে 2 ক্লাস টপিক সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। ওকে, কালকে তো আমরা ক্যান্ডেলের রিজেকশন সম্পর্কে জানলাম। এটা কার রিজেকশন? অবশ্যই বায়ারের রিজেকশন। তাহলে এখানে যদি আমরা 70% দেই, এটা আমাদের 30%, তার মানে 100% আমাদের এখানে বায়ার। আমরা সিঙ্গেল ভাই ক্যান্ডেলস্টিক হোমওয়ার্ক গুলো একটু ড্র করি। নিবেন না আজকে? কি বলেন? হোমওয়ার্কটা ভাই নিবেন না? হ্যাঁ, হোমওয়ার্কটা নিব। আর ক্লাস টপিকটা শেষ করি আমরা, তারপর হোমওয়ার্কে যাব। আচ্ছা ভাই, গ্রুপে দেখেন সবাই মোটামুটি সবাই হোমওয়ার্ক ওকে, দিন। আমরা দেখবো, অবশ্যই দেখবো ভাই, সমস্যা নেই। হোমওয়ার্ক যদি না নিতাম তাহলে তো দিদি বলতাম না গ্রুপে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হ্যামার। হ্যামার, এটা একটা হ্যামার ক্যান্ডেল। এটা একটা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল। এটাও একটা হ্যামার ক্যান্ডেল। এটাই হ্যামার, আর এটা ইনভাইটেড হ্যামার। এখন আমরা জেনেছিলাম গতকালকে ক্যান্ডেল রিজেকশন সম্পর্কে, কোন ক্যান্ডেলে কতটুকুন বায়ার কতটুকুন সেলার। এখন ডাউন ট্রেন্ডে যদি আমরা হ্যামার দেখি, ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম যদি একটা হ্যামার দেখতে পাই, গ্রিন কালার হ্যামার, এই এই হ্যামারটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে? আপনি ভাই আপের। আমরা তো ডিরেক্ট আপের জন্য নিতে পারবো না। যদি এখানে একটা লেভেল থাকে, তাই না? এখানে যদি একটা লেভেল থাকে তাহলে অবশ্যই আমরা আপের সাথে যেতে পারবো। কারণ কিসের জন্য? এখানে 100% বায়ার, তাই না? নিচে 70% এবং বডিটা 70%। বডি বায়ারের, 30%। উইকটাও কার? অবশ্যই বায়ারের রিজেকশন নিচ থেকে থাকে। আমাদের। তাহলে নিচেও 70%, উপরেও জি ভাই। 30%। তাহলে 100% বায়ার। যদি নিচে লেভেল থাকে তাহলে পরবর্তীতে কে আসবে? বায়ার কন্টিনিউ করবে মার্কেট। যদি লেভেল না থাকে, তাহলে 100% বায়ার থাকার পরেও আমরা ট্রেড প্লেস করতে পারবো না, যদি লেভেল না থাকে। কারণ কিসের জন্য? ট্রেন্ডটা কিন্তু ডাউন, সেটা দেখতে হবে। ডাউন ট্রেন্ড মার্কেটের বাটনে যদি একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমাদের দেখতে হবে সাপোর্ট লেভেল আছে কি না। সাপোর্ট লেভেল যদি থাকে তাহলে সাপোর্টের কনফার্মেশন নিব, ক্যান্ডেলের কনফার্মেশন নিব, নিয়ে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। পরবর্তীতে যদি এরকম একটা হ্যামার তৈরি হয়, তাহলে এটা দেখে আমরা কি বুঝতেছি? পরবর্তী কে মার্কেট কন্টিনিউ করবে? অবশ্যই সেলার মার্কেট কন্টিনিউ করবে। কিন্তু এখানে সেলারের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। কিসের জন্য? কালার সেন্স ক্যান্ডেল আসলো হুট করে ডাউন ট্রেন্ড মার্কেটে, হুট করে একটা কালার সেন্স ক্যান্ডেল আসলো। অবশ্যই কোনো না কোনো রিজন তো অবশ্যই থাকবে। তো এই একটা গ্রিন ক্যান্ডেল সেলারের প্রেশার দেখতে পারতাছি, কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা ডিরেক্ট ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। এখন নিচে যদি একটা লেভেল থাকে তারপর আমরা ট্রেড প্লেস করতে পারবো না। এই ক্যান্ডেলের স্ট্রং কে? অবশ্যই সেলার। এখন একটা স্টেবল ক্যান্ডেল আমাদের কনফার্মেশন নিতে হবে। যদি গ্রিন ক্যান্ডেল স্টেবল ক্যান্ডেল আসে, পরবর্তীতে আমাদেরকে কন্টিনিউ করবে, অবশ্যই বায়ার কন্টিনিউ করবে। পরবর্তীতে এখান থেকে যদি একটা সেলারের ক্যান্ডেল কনফার্মেশন দেয় আমাদের, এখানে একটা যদি সেলারের ক্যান্ডেল কনফার্মেশন দেয়, তাহলে মার্কেটে এখন পরবর্তীতে কি কন্টিনিউ করবে? মার্কেট অবশ্যই ডাউনে যাবে।
তো রিভার্সাল ক্যান্ডেল আসলো, এটা কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল, এটা কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল। তার কারণে আমাদের অবশ্যই একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য, দেখতে হবে সেই কনফার্মেশন ক্যান্ডেলটা আমাদের কি আসে। যদি গ্রিন আসে তারপরেও আমরা ট্রেড প্লেস করতে পারবো না, ডাউন ট্রেন্ড মার্কেট, কিন্তু অবশ্যই নিচে যদি সাপোর্ট লেভেল থাকে তাহলে এই একটা কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। বুঝাইতে পারলাম? আরেকবার ভাই বললে একটু ভালো হয়। আচ্ছা, আমরা আবারও বুঝতেছি। এই ক্যান্ডেলটাতে 100% কি বায়ার, 100% বায়ার। পরবর্তী মার্কেট কন্টিনিউ করবে, আপের সঙ্গে আমরা যাব, কিন্তু এমনি আমরা ডিরেক্ট যেতে পারবো না। কারণ কিসের জন্য? ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা হুট করে বায়ারের সাথে যেতে পারবো না, আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। কিন্তু নিচে যদি একটা সাপোর্ট লেভেল থাকে তাহলে আমরা কিন্তু এই একটা ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে পরবর্তী নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। কিসের জন্য? এখানে কি 100% কি আছে? 100% বায়ার। নিচে বাধা হিসেবে কি আছে? সাপোর্ট। সাপোর্ট থেকে যখন হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, গ্রিন হ্যামার, তখন আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। বুঝাইতে পারলাম? আচ্ছা, পরে পরে যদি ক্যান্ডেল আপে যদি যাই তাহলে নেওয়া যাবে, তাই না? কি বললেন, আবার একটু বলেন। বলতেছি যে ভাই, এই হ্যামার ক্যান্ডেলের পরে যদি আবার গ্রিন ক্যান্ডেল আসে হ্যাঁ, তখন আবারও আপে যদি নেওয়া স্টেবল যাবে, গ্রিন তাই না? ক্যান্ডেল আসে তাহলে এটাও আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এটা হ্যামারের পক্ষে, হ্যামার নিয়ে কথা বললাম। এখন আসি আমরা ইনভাইটেড হ্যামার। এই ইনভাইটেড হ্যামারে আমরা কার রিজেকশন দেখতে পারতেছি? 70% কি আছে এখানে? 70% কি আছে? অবশ্যই 70% সেলারের রিজেকশন, 30% বায়ার। তাহলে কি স্ট্রং এখানে? আসসালামু আলাইকুম ভাইয়া। যদি ওয়ালাইকুম নিচে উইক আসসালাম। থাকে কি বললেন ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সেলার ওকে, যদি সেলার জি যদি ভাইয়া, স্ট্রং কেমন থাকে, আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ক্লাসে ফ্রি আমরা। এখানে যদি ওকে। 70% বায়ার থাকে, 70% যদি সেলার থাকে, পরবর্তী কে কন্টিনিউ করবে মার্কেট? সেলার, সেলার কন্টিনিউ ডাউন করবে। ডাউন সেলার। হ্যাঁ, যদি নিচে একটা সাপোর্ট লেভেল থাকে তাহলে আমরা কোনো দিকে আমরা ট্রেড প্লেস করতে পারবো না, কিন্তু একটা কনফার্মেশন ক্যান্ডেল যদি গ্রিন আসে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। বুঝতে পারলাম? আর পরবর্তীতে যদি আবারও যদি সেলার ক্যান্ডেল কনফার্মেশন দেয় তাহলে কিন্তু ডাউনের সাথে আমরা ট্রেড প্লেস করতে পারবো। বুঝতে পারছি। এটা ভাই কনফার্ম ট্রেড, তাই না? ভাই হ্যাঁ, আরেকবার একটু ই করে দেন। ভাইয়া আবারও সাপোর্ট বোঝাবো? থেকে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকবার একটু ই করে দেন, আচ্ছা, ইজি করে দেন। যদি এই হ্যামারটা, ইনভাইটেড হ্যামার, যদি উইদাউট সাপোর্ট লেভেলে আসে, উইদাউট যদি সাপোর্ট লেভেলে আসে এবং যদি একটা সেলার ক্যান্ডেল কনফার্মেশন দেয়, টার্গেট এখন আমাদের আরও নিচে আছে, তাহলে আমরা সেল সাইড মেক করতে পারবো। বুঝতে পারলাম? এবং নিচে যদি একটা সাপোর্ট লেভেল থাকে, ইনভাইটেড বায়ার, ইনভাইটেড ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার, পরবর্তীতে একটা বায়ার স্টেবল ক্যান্ডেল কনফার্মেশন দিল, পরবর্তী নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। বুঝাইতে পারলাম? ওকে। ভাইয়া হ্যাঁ, বলতেছি, ক্লাস কতদিন ধরে নিচ্ছেন ভাইয়া? আমি তো মনে করেন বিজি ছিলাম তো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, ডে 2। ও এর আগে একটা নিছেন, হ্যাঁ দেখছিলাম। জয়েন করতে পারবো না ভাইয়া। সমস্যা নাই ভাই, এখন থেকে করতে থাকেন। ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার থেকে রেগুলার ক্লাস করবো ওকে ভাইয়া। ওকে। কাল জানি আউট নলেজ আসতেছে। কার ভাইয়া যেন নয়েজ ডেইলি আসছে? ডেইলি কি করেন? ডেইলি না, একদিন বাদে বাদে গ্রুপে অ্যানাউন্সমেন্ট রাজু বলে ভাই দেওয়া আছে, গ্রুপে বলে দেওয়া আছে কিবারে আমরা ক্লাস নিব। যদি টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে যদি একদিন ক্লাস মিস যায় তাহলে সেই ক্লাসটা আমরা পরবর্তী ডেতে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা রাজু ভাই, আপনি একটু মিউটে দেন, আপনার ব্যাকগ্রাউন্ড আসবে। আচ্ছা, যার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে একটু মিউট করে রাখি আমরা। রাজু ভাইয়ের কাছ থেকে আসে। রাজু ভাই মিট করেন আপনি ভাইয়া।
ভাই তো পরবর্তীতে যদি সেলার যদি একটা হ্যামার ক্যান্ডেল পায়, আরে একটা হ্যামার ক্যান্ডেল পাই, তাহলে আরে এই একটা হ্যামার ক্যান্ডেল যদি পাই, তাহলে এখানে স্ট্রং কে কত পার্সেন্ট বায়ার কত পার্সেন্ট সেলার আছে। এই উইকে আমরা 70% সেলার দিব, এই বডিতে আমরা 30% সেলার দিব, তাহলে 100% সেলার। নেক্সট ক্যান্ডেল উইদাউট লেভেল মার্কেট কে কন্টিনিউ করবে? অবশ্যই সেলার কন্টিনিউ করবে। যদি এখানে যদি একটা লেভেল থাকে, বাধা হিসেবে যদি একটা লেভেল থাকে, তাহলে আমরা ট্রেড প্লেস করবো না কন্টিনিউশনের জন্য। রিভার্সাল একটা গ্রিন ক্যান্ডেল আসার সঙ্গে সঙ্গে আমরা আপের দিকে ট্রেড প্লেস করতে পারবো। এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হবে, পরবর্তী ক্যান্ডেলের জন্য আমরা অপরচুনিটি নিব আপের জন্য। যদি লেভেল থাকে তাহলে আমরা অ্যাভয়েড করব। যদি লেভেল না থাকে, ডাউন ট্রেন্ড মার্কেটে এই হ্যামারটা স্ট্রং সেলার, তাহলে পরবর্তী ক্যান্ডেলকে কন্টিনিউ করবে, অবশ্যই সেলার কন্টিনিউ করবে। এখন যদি হ্যামার ক্যান্ডেল দেখি, তাহলে যদি লেভেল স্ট্রং যদি লেভেল থাকে, আমাদের সাপোর্ট লেভেল স্ট্রং যদি থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেলই আমরা কিসের দিকে ট্রেড প্লেস করতে পারবো? আপের দিকে। কারণ কিসের জন্য? এই সিঙ্গেল ক্যান্ডেল কিসের প্রেশার দিচ্ছে, কিসের সিগন্যাল দিচ্ছে? এই সিঙ্গেল ক্যান্ডেলে কি অ্যাক্টিভ? অবশ্যই বায়ার অ্যাক্টিভ। বায়ার আছে 70% উইকে, আর বডিটা সেলারের 30%। তাহলে বায়ার এখানে স্ট্রং। পরবর্তীতে আমাদের কনফার্মেশন হিসেবে আমাদের সাপোর্ট লেভেল আছে, পরবর্তী নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা অপরচুনিটি নিব আপের দিকে। বুঝাইতে পারলাম? সেলার 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 ছিলাম। জিরে ফেস করছি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলবো। এখন আমরা একটু বাইরের দিকে সাপোর্ট না বুঝি। বাইরের দিকে বুঝি। যদি সাপোর্ট না থাকে তাহলে কি বলেন? বললাম যদি ওই জায়গায় সাপোর্ট লেভেল যদি না থাকে তাহলে যদি এখানে যদি সাপোর্ট লেভেল না থাকে, দাঁড়ান, এই হ্যামার ক্যান্ডেল দিয়েছিলাম, রেড হ্যামার। সাপোর্ট লেভেল যদি না থাকে, তাহলে এখানে কে স্ট্রং? বায়ার। তাহলে বাইরের দিকেও যেতে পারবো না, সেলারের দিকেও যেতে পারবো না। কারণ কিসের জন্য? ডাউন ট্রেন্ড মার্কেট। এই একটা প্রেশার তো আমাদের কনফার্মেশন দিচ্ছে না যে মার্কেট আপে যাবে। বুঝাইতে পারলাম? ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। পরবর্তীতে কে কন্টিনিউ করবে উইদাউট লেভেল? বায়ার কন্টিনিউ করবে। অ্যাভয়েড করব। যদি রেসিস্ট্যান্স লেভেল থাকে, তাহলে আমরা এখানে আমরা ট্রেডটা করবো না, অ্যাভয়েড করব। আমাদের যদি এখানে যদি রেসিস্ট্যান্স লেভেল থাকে, তাহলে আমরা সেল সাইড মেক করব। ভাই কারো ভয়েস শুনতে পান না। ভাইয়া ভাই কথা কি শোনা যায়? হ্যালো ভাইয়া হ্যাঁ ভাই বলেন, কথা কি জি শোনা ভাই যায়? কথা শোনা যায়। হ্যালো জি ভাই কথা শোনা যায়। হ্যালো ভাইয়া কথা কি শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। ভাইয়া হ্যালো হ্যাঁ ভাই বলেন বলেন। হ্যালো। ভাই
শুনতে পাচ্ছিলেন না নাকি? না, এতক্ষণ শুনতে পারি নাই ভাই। আচ্ছা বলেন, আপনাদের প্রশ্ন বলেন। জি, আমি বলতেছি যে আপনি কি একদম বেসিক থেকে যাচ্ছেন নাকি? জি ভাই, এখানে অনেকেই আছে বেসিক জিনিসটা ক্লিয়ার করে নাই, আর অনেকের আছে দেখা যাচ্ছে যে বেসিক জিনিসটা ক্লিয়ার আছে, কিন্তু আমি যেভাবে আপনাদের বুঝাবো সেইভাবে আপনাদের ক্লিয়ার নাই। বুঝাইতে পারলাম? তো ডিরেক্ট যদি অ্যাডভান্সে চলে যায় আমার কথাগুলো অনেকেই বুঝতে পারবেন না, যারা অ্যাডভান্স জানে তারপরেও অনেকেই বুঝতে পারবে না। জি, জি। ভাইয়া, ভাইয়া ফার্স্টের ক্লাসে কি আপনি প্যাটার্ন সম্পর্কে কিছু বলছিলেন? না না না, শুধুমাত্র ও, আমার মনে হয় বেসিক একদম বেসিক থেকে যাওয়া উচিত ছিল ভাইয়া। বেসিক থেকেই তো যাচ্ছি ভাই। না, যারা যারা একদম বিগিনার আছে তারা তাদের একটু হলে প্রবলেম হবে ভাইয়া। না, তো ওপেনিং বলতেছি। ক্লোজিং এগুলো থেকেই তো যাচ্ছি আমরা। এর থেকে বেসিক তো আমার মনে হয় না যে আছে। না, না। আচ্ছা, আপনি কি একদম হ্যামার ক্যান্ডেল, তারপর তার মধ্যে আপনি যেগুলা ক্যান্ডেল আছে কি এই ক্যান্ডেল সম্পর্কে বলছেন? আরে ভাই, হ্যামার ক্যান্ডেল সম্পর্কে তো কথা বলতেছি আজকে, তো হ্যামার ক্যান্ডেল বিষয়ে না, কথা না, বলছি। ওইটা বলি নাই ভাইয়া। হুম। আমি বলতেছি যে মনে করেন একটা ক্যান্ডেল, মনে করেন হ্যামার ক্যান্ডেল, না হ্যামার ক্যান্ডেল এগুলা হ্যাঁ, ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল ক্যান্ডেল কোনটা স্টিক স্ট্রং সম্পর্কে। ক্যান্ডেল, কোনটা উইক ক্যান্ডেল, কোনটা কত পার্সেন্ট বায়ার কত পার্সেন্ট সেলার, সেগুলো তো নিয়েছি প্রথম ক্লাসে। ও, এই জন্য বলতেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই টপিকে কোনো কি প্রশ্ন আছে আপনাদের? হ্যালো। ভাই একটু আগে যেটাই ভাই এটা আবার রিভিউ করেন, এই যে এখন যেটা দিচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে। ওকে, আপ ট্রেন্ড মার্কেটে যদি হ্যামার ক্যান্ডেল আসে তাহলে এই হ্যামারের আমরা দেখে কি বুঝতেছি, এখানে 100% কি আছে? 100% বায়ার উইদাউট লেভেল, কোনো লেভেল নাই, টার্গেট উপরে, মার্কেট আপে যাবে, তাহলে একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। আপ ট্রেন্ড মার্কেটে যদি ইনভাইটেড হ্যামার আসে, সেলারের রিজেকশন বেশি, তাহলে আমরা ট্রেড প্লেস করবো না, অ্যাভয়েড করবো। আবারও হ্যামার ক্যান্ডেল আসলো, আপ ট্রেন্ড মার্কেটে বায়ারের স্ট্রংনেস বেশি, আমরা বুঝতে পারলাম যে 100% প্রেশার বায়ারের উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, আমরা ট্রেড করবো না, অ্যাভয়েড করবো। বুঝাইতে পারলাম? জি যদি ভাই বুঝতে স্ট্রং পারছি। যদি জি ভাই স্ট্রং বুঝতে পারছি। রেজিস্ট্যান্স লেভেল হয়, যদি মানে আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না আমরা এখানে যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে, আর যদি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হয় তাহলে সেলারের দিকে আমরা ট্রেড প্লেস করতে পারবো। বুঝাইতে পারলাম? কিন্তু এটাতে আমরা সেলারের দিকে ট্রেড প্লেস করবো না, শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেল থাকলে এটাতে আমরা সেলারের দিকে ট্রেড প্লেস করবো। কিসের জন্য? এখানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও বুঝাইতেছে যে সেলারের রিজেকশন বেশি, এখানে 70% সেলার আছে। রেজিস্ট্যান্স লেভেল আমাদের কনফার্মেশন লেভেল ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল না, রেজিস্ট্যান্স লেভেল আমাদের কনফার্মেশন, আর সেল সাইট আমরা মেক করব। বুঝাইতে পারলাম? জি, বুঝতে পারছি। ওকে, আমরা সেলারের জন্য একটু বুঝি। এখানে 100% সেলার উইদাউট লেভেল, মার্কেট কন্টিনিউ করবে। আমরা এখানে অ্যাভয়েড করব। লেভেল থাকলে আমরা অ্যাভয়েড করব। ওকে, এখন ডাউন ট্রেন্ড মার্কেটে যদি উইদাউট লেভেলে, কোনো লেভেল নাই, সাপোর্ট লেভেল নেই, হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, স্ট্রং সেলার ক্যান্ডেল, বুঝতে পারলাম, আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য সেল সাইড মেক করব। যদি ডাউন ট্রেন্ড মার্কেটে কোনো যদি লেভেল যদি না থাকে, উইদাউট লেভেল
বায়ারের ভাই প্রেশার আপনি বেশি। বলেন ওইটা মানে একটু কি করে দেখিয়ে দিন আমার মতো। কোনটা বুঝলাম না? হ্যালো? যেটাই মানে করতেছেন সেটাই দেখাইতেছেন ওইটা ব্যাপারে যে আপনি মাউস চেন আর দেখালেন আপনি কোনটা যে করতেছেন। কোনটাতে আচ্ছা আবার একটু বলেন তো ভাই। আরে শালার। ভাই বলতেছেন যে আপনার মাউসের যে এটা দেখান আপনার মাছের এটা কাছে বোঝা যায় না। আচ্ছা মাউসের কাটসাট দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ ওটা দেখা যায় না। আচ্ছা এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই এখন দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, ডাউন ট্রেন্ড মার্কেটে যদি হ্যামার ক্যান্ডেল আসে, স্ট্রং সেলার, আমরা বুঝতে পারলাম কোনো লেভেল নাই, তাহলে আমরা সেল সাইড মেক করব। পরবর্তীতে আমাদের আবারও একটা ইনভাইটেড, এটাও হ্যামার, এটা হ্যামার, এটা ইনভাইটেড হ্যামার, এটা আমাদের হ্যামার ক্যান্ডেল একটা। বায়ারের প্রেশার বেশি, তারপরেও আমরা আপের জন্য ট্রেড প্লেস করব না, সেল সাইড তো মেক করতেই পারবো না। কারণ কিসের জন্য? এই একটা সিঙ্গেল ক্যান্ডেলে আমরা বুঝতে পারলাম যে বায়ারের প্রেশার বেশি। যদি বায়ারের প্রেশার বেশি হয় তাহলে তো সেল সাইড যেতে পারবো না, কিন্তু আমরা আবার বায়ারের দিকেও যেতে পারবো না। কারণ কিসের জন্য? মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট, আপের দিকে ট্রেড প্লেস করা যাবে না শুধুমাত্র রিজেকশন দেখে। তো যদি আবারও এই দিকে আসেন, যদি হ্যামার ক্যান্ডেল আসে, স্ট্রং সেলার ক্যান্ডেল, পরবর্তী নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড প্লেস করব। যদি সাপোর্ট লেভেল থাকে তাহলে আমরা ট্রেড অ্যাভয়েড করব, স্ট্রং থাকার পরেও আমরা ট্রেড প্লেস করব না। আবার এই দিকে আসেন, বায়ারের রিজেকশন, আমরা এই জায়গায় সাপোর্ট লেভেল থাকার কারণে আবার আপের দিকে ট্রেড প্লেস করতেছি। এতটুকুন কি বুঝছেন সবাই? জি ভাই। ওকে। জি ভাই, জি জি জি। এতটুকুনের ভিতরে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যালো? না ভাই না নাই। না না ভাই, নাই নাই। নাই। ওকে, তাহলে আমরা একটু মার্কেটে যা আইডেন্টিফাই করি। এইটা একটু ভাঙা শুরু হইতো। কি বলে? কটেক্সি ভাই দেখাই কটেক্সি দেখাই যে শুরুতে বেশি হয়। বললাম যে মার্কেটে দেখাইতেছেন কটেক্সি দেখাই। ওকে ওকে ওকে। আচ্ছা মার্কেটটা একটু বড় করে নিই। স্ট্রং সেলার, পরবর্তীতে কে কন্টিনিউ করবে? সেলার কন্টিনিউ করবে। এখানে যদি একটা সাপোর্ট লেভেল থাকতো তাহলে এই ক্যান্ডেলে আপের দিকে ট্রেড প্লেস করতাম, কিন্তু সাপোর্ট লেভেল না থাকার কারণে ট্রেড প্লেস করি নাই। পরবর্তীতে দেখেন, এই জায়গায় স্ট্রং বায়ার থাকার পরবর্তীতেও বায়ার আসলো না, সেলার আসলো। কারণ কিসের জন্য? এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড বুঝে গেলাম। কিসের জন্য? এই হাইয়ের থেকে এটা লো, হাই তৈরি করতে পারলো না। এইখান থেকে দেখেন, এটা হচ্ছে হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, হায়ার লো। এখান থেকে কিন্তু বুঝতে পারলাম যে ডাউনের লোটা ব্রেক করতে পারতেছে না, কিন্তু এখান থেকে কিন্তু ঠিকই ডাউনে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আপের দিকে ট্রেড প্লেস করতে পারবো না। ধীরে ধীরে ভাই মার্কেট ভাই ডাউন শিফট হইতেছে। বুঝাইতে পারলাম?
জি ভাই বুঝতে পারছি। জি ভাই জি। ওকে, এই যে দেখেন স্ট্রং সেলার, সেলার আসতে পারলো না, বায়ার স্ট্রং আসলো, পরবর্তী কে কন্টিনিউ করবে মার্কেট? বায়ার কন্টিনিউ করবে, করছে তো। উইক বায়ার, পরবর্তীতে কে কন্টিনিউ করবে? সেলার কন্টিনিউ করবে, কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল নাই, লেভেলটা কিন্তু অনেক উপরে। যদি এই জায়গায় যদি থাকতো তাহলে আমরা সেল সাইড মেক করতে পারতাম। উইক সেলার, পরবর্তীতে বায়ার কন্টিনিউ করলো, এটা কোনো স্ট্রং বায়ার না যে বাইরের দিকে ট্রেড প্লেস করব। স্ট্রং বায়ার লেভেল ব্রেকআউট করার জন্য রিট্রেসমেন্ট ক্যান্ডেল করলো, না হলে এটা কিন্তু আবার যদি লেভেল যদি ব্রেকআউট যদি না করতো তাহলে ডিরেক্ট রেট থাকতো এই পর্যন্ত আমাদের টার্গেট, টার্গেটটাই কিন্তু হিট করলো, কিন্তু কিসের জন্য হিট করতে পারলো না? রিট্রেসমেন্ট করলো। এখন হয়তো মাথার উপর দিয়ে যাবে, পরবর্তীতে সব ধীরে ধীরে বুঝতে পারবেন যে কোথায় কিভাবে হচ্ছে। ওকে, কন্টিনিউ করবেন। কথা কি শোনা যায়? হ্যালো, বায়ার হ্যাঁ শোনা যায়। আচ্ছা, কি কি যেন বললেন, আমি আমি বুঝতে পারি নাই কি যেন বললেন, কি কে কি যেন বললেন আমি বুঝতে পারি নাই, আবার একটু বলেন। কথা শোনা যাবে। ওকে ওকে ওকে, এই যে দেখেন সাপোর্ট লেভেল, স্ট্রং বায়ার, বায়ার কন্টিনিউ করছে। এটা কিন্তু কোনো হ্যামার ক্যান্ডেল না যে সেলার আসবে। রেজিস্ট্যান্স লেভেল, উইক সেলার, কনফার্মেশন ক্যান্ডেল, কন্টিনিউ করছে মার্কেট। লেভেল, লেভেলের কাছে এসে স্ট্রং বায়ার, মার্কেট কন্টিনিউ করছে। উইদাউট লেভেল, সেলারের কনফার্মেশন ক্যান্ডেল, কিন্তু আপ ট্রেন্ড মার্কেটের জন্য সেলারের দিকে ট্রেড করতে পারলাম না। স্ট্রং বায়ার, তারপরে আপের দিকে ট্রেড প্লেস করতে পারবো না, কোনো একটা লেভেল থেকে আসতে হয়তো। এই লেভেলটা আবার টাচ করে বায়ার ক্যান্ডেল কনফার্মেশন দিয়েছে, কিন্তু অনেকটাই গ্যাপ রাখছে, সেই গ্যাপটা অবশ্যই ফিল করবে মার্কেট, ফিল করার জন্য একটা ক্যান্ডেল দিবে, তো লেভেল কাছে থাকতে হবে। আমরা একটু ভালো মার্কেটে যাই। আপ ট্রেন্ড মার্কেট, সাপোর্ট লেভেল থেকে বাইরের অ্যাক্টিভিটি, বাইরের অ্যাক্টিভিটি, বাইরের অ্যাক্টিভিটি, এটা কোনো স্ট্রং ক্যান্ডেল না, এটাই একটা স্টেবল ক্যান্ডেল, ট্রেড করব না, শুধুমাত্র স্ট্রং সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখব, স্ট্রং উইকনেস দেখে ট্রেড প্লেস করব। এটা একটা স্ট্রং ক্যান্ডেল কন্টিনিউ করছে, তারপর আর কোনো প্যাটার্ন দেয় নাই, শুধুমাত্র এখন স্ট্রং উইক হিসেবে আমরা আইডেন্টিফাই করব শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেল, পরবর্তীতে ধীরে ধীরে সব কিছু বোঝানো হবে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি দেখে ট্রেড করব, কি দেখলে অ্যাভয়েড করব, লেভেল মেমেল মোমেন্টাম সব কিছু বুঝাবো। রেজিস্ট্যান্স লেভেল থেকে সেলারের প্রেশার, স্ট্রং সেলার, মার্কেট যাবে কোন পর্যন্ত? সাপোর্ট লেভেল পর্যন্ত যাবে। এই ক্যান্ডেলে আমরা কন্টিনিউশন ট্রেড করতে পারতাম না, আমরা দেখি। হ্যালো ভাই, কথা শোনা যায়? হ্যালো হ্যালো ভাই, আমার কথা কি বুঝতেছেন? আলিফ ভাই, হ্যালো আলিফ ভাই।
হ্যালো সজল ভাই, কথা শোনা যায়? হ্যালো। হ্যালো, আমার কথা শোনা যায় না? আচ্ছা, আমি কল থেকে বের হয়ে যাচ্ছি। আমি আসতেছি ভাই, কিছু মনে করেন না। আমার তো এখন জয়েনই হচ্ছে না আলিফ ভাই। দাঁড়ান 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 দাঁড়ান। না না, কেটে দিতে হবে না। ভাই বুঝতে না পারলে পরে বলবেন ভাই, বুঝতে না পারলে পরে বলবেন। ওকে। মার্কেট দেখা যায়? হ্যাঁ দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যায়। আমরা আগেই বলেছিলাম যে এই পর্যন্ত মার্কেটের টার্গেট, এই পর্যন্ত মার্কেটের টার্গেট, উপরে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট আসলো। এখানে কি স্ট্রং সেলার, স্ট্রং মার্কেট কন্টিনিউ করছে, স্ট্রং সেলার মার্কেট কন্টিনিউ করছে, সাপোর্ট লেভেলে অলরেডি চলে আসছে। এখন যদি স্ট্রং বায়ার সেলারও আসে, তারপরে কন্টিনিউ করবো না আমরা। স্ট্রং স্ট্রং সেলার, হ্যাঁ তারপরে মার্কেট কন্টিনিউ করতে পারলো না। কিসের জন্য? একটা ক্যান্ডেলের ভিতরেই মাল্টিপল ক্যান্ডেল তৈরি হচ্ছে। এগুলো ধীরে ধীরে ভাই বুঝতে পারবেন, হয়তো এখন সবকিছু বুঝতে পারতেছেন না। শুধুমাত্র কিসের জন্য লস যাচ্ছে এটা ধীরে ধীরে আপনারাই বুঝতে পারবেন। স্টক এরিয়ার মধ্যে আসার জন্য ফেল হলো। আমরা ইউএসডি মার্কেটেই দেখবো, একটু ব্যাগে যাই। আপনার তো ভাই পিসি এই কারণে অল্পতেই সাপোর্ট লেভেল লেভেল সব করতে পারে। কি বলে? মোবাইলে খুব কষ্ট। এই দেখেন, সাপোর্ট লেভেল থেকে বায়ারের অ্যাক্টিভিটি, আমরা ট্রেড প্লেস করলাম। হ্যামার ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, আপের জন্য ট্রেড। কথা কি শোনা যায়? হ্যাঁ হয়ে যায় ভাই। সেলারের প্রেশার বেশি, ইনভাইটেড হ্যামার, এখান থেকে সেল সাইড মেক হবে, কিন্তু সেল সাইড মেক হলো না কিসের জন্য? আমরা ট্রেড প্লেস করবো না এখানে। কিসের জন্য? রেজিস্ট্যান্স লেভেল নেই আমাদের। আচ্ছা, ব্যাগে গেলে এবার আমরা অনেক দেখতে পারবো। আমরা একটু রানিং মার্কেটে দেখার চেষ্টা করব, কোন মার্কেটে এই সেট আপ তৈরি হচ্ছে। আমরা একটু ট্রেড প্লেস করে দেখব। দেখি। ডাউন ট্রেন্ড আসলে আচ্ছা, ডাউন ট্রেন্ড, আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দেখ, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা এবার অন্য মার্কেটগুলো দেখি। এটা ডাউন ট্রেন্ড মার্কেট, অবশ্যই ডাউনের সেট আপ নিতে হবে। এটা তো টাইম নেই। এটা ফেল হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করলাম। কিসের জন্য আপের জন্য ট্রেড প্লেস করলাম একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে কি ছিল আমাদের? এখানে আমাদের রেসিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেকআউট করার পরে সাপোর্ট হিসেবে কাজ করবে। সাপোর্টের কাছে এসে কি ক্যান্ডেল তৈরি করলো? হ্যামার ক্যান্ডেল।
হ্যামার ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করবো আমরা। ভাই 1 মিনিটের নিচে জি ভাই 1 মিনিটের নিচে। ওকে, আমরা দেখতে থাকি ট্রেডটা কি হয়। অন্য মার্কেটে একটু সেট আপ খুঁজি। আপনাদের কালকের হোমওয়ার্ক থাকবে 20টা ট্রেড, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর 20টা ট্রেড প্লেস করবেন। কয়টা ফেল হচ্ছে, কয়টা প্রফিট হচ্ছে, সবগুলো গ্রুপে স্ক্রিনশট দিবেন। বুঝাতে পারলাম? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। জি ভাই জি বুঝতে পারছি। ওকে, ভাই আজকে আমি 5টা ট্রেড নিয়েছি, 5টাই সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে। আর এখানে কোনো প্যাটার্ন ম্যাটার্ন শেখানো হচ্ছে না, কোনো সেট আপ শেখানো হচ্ছে না। এখানে ক্যান্ডেলের সাইকোলজি বোঝানো হচ্ছে। পরবর্তীতে আপনার এগুলো যদি বুঝতে পারেন প্রপারভাবে, হাজার হাজার স্ট্র্যাটেজি নিজে নিজেই তৈরি করতে পারবেন। বুঝাতে পারলাম? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ওকে, আর এখন আমি আবারও বলি, আমরা ট্রেড প্লেস করব 2টা থেকে 5টা পর্যন্ত দুপুরে, আর রাত্রে ট্রেড প্লেস করব 7টা থেকে 10টা পর্যন্ত। এই টাইমের ভিতরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যে যেরকম পারেন সময় দিবেন, সমস্যা নেই। কিন্তু রাত 10টার পরে সময় দেওয়া যাবে না, 2টার আগে সময় দেওয়া যাবে না। এই সময়টাতে মার্কেটের ভলিউম থাকে খুবই কম, মার্কেটে ম্যানিপুলেশন বেশি করে আমাদের স্ট্র্যাটেজি ফেল হবে। বুঝাতে পারলাম? আমরা কারণ কিসের জন্য আমরা 1 মিনিটের হ্যাঁ ভাই, ট্রেডার, বুঝতে বাইনারি পারছি। ট্রেডার, একটা রিভার্সাল ক্যান্ডেল আসলে পরে আমাদের কিন্তু লস। আচ্ছা ভাই আমি একটা কথা কই, মানে আমি বলেন। শুধু মানে সিঙ্গেল হ্যামার ক্যান্ডেলের নিব এখন বর্তমানে আপনি যেটা দিলেন হ্যাঁ হোমওয়ার্ক। হ্যাঁ, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কোন জায়গায় রিভার্সাল করবেন, কোন জায়গায় কন্টিনিউ করবেন, দেখে দেখে ট্রেড প্লেস করবেন। আমরা আগামী দিনে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাবো। যখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল শিখাবো, তখন আপনাদের এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ট্রেড প্লেস করতে গেলে একটু কনফিডেন্স আসবে। এখন হয়তো লস যাবে, প্রফিট হবে, লস যাবে, প্রফিট হবে। যখন লেভেল শিখাবো আমরা, তখন সব কিছু ইজি হয়ে যাবে আপনাদের। শুধুমাত্র প্যাটার্ন দেখে, প্যাটার্ন শিখে প্রফিটেবল হওয়া সম্ভব না, আবার শুধুমাত্র লেভেল শিখেও প্রফিটেবল হওয়া সম্ভব না। আমাদের দুইটাই একসাথে শিখতে হবে। তো আমরা ধীরে ধীরে শিখি, যেহেতু এখান থেকে কেরিয়ার করার ইচ্ছা। বুঝাতে জি পারলাম? ভাই। ওকে, আমরা রানিং মার্কেটে একটু 2-1টা সেট আপ দেখি। এখন হয়তো সেট আপ আমরা কম পাবো, কিন্তু আশা করি সেট আপের অভাব হবে না। কালকে মার্কেটে বসেন, ট্রেড প্লেস করেন, লস হোক প্রফিট হোক, স্ক্রিনশট হোমওয়ার্ক জমা দেন। ভাই যে ট্রেডটা নিলেন, যে এন্ট্রিটা নিলেন সেটা কি লস? জি ভাই, সেটা লস, এই যে লস। আজকের দিনে একটাই ট্রেড প্লেস করছি, সেটাও লস। কোন মার্কেটে? ইউরো জিবিপি, ইউরো জিবিপিতে ট্রেড প্লেস করেছি। এখানে লস হওয়ারও অনেক রিজন আছে, তো এখন যদি রিজন বলি বুঝতে পারবেন না, যেহেতু আমরা শুধুমাত্র সেট আপ দেখবো আর ট্রেড প্লেস করব। তো সেট আপ দেখবো আর ট্রেড প্লেস করবো, দেখি পরবর্তীতে বিস্তারিত শেখানোর পরে অনেক অ্যাকুরেন্সি ভালো পাবেন। আপনারাও বুঝতে পারবেন কোন জায়গায় ট্রেড করতে হবে, কোন জায়গায় অ্যাভয়েড করতে হবে। ওকে, আপনি দেন ভাই, আপনি এটা আপনি দেন। আচ্ছা, এই জায়গায় বায়ারকে কত, এখানে সেলারকে কত পার্সেন্ট দিবেন, বায়ারকে কত পার্সেন্ট দিবেন? হ্যালো, হ্যাঁ ভাই। বায়ারকে, এখানে সেলার কত পার্সেন্ট, বায়ার কত পার্সেন্ট, কত পার্সেন্ট কত পার্সেন্ট করে দিবেন? বায়ার 15%, ভাই না, ভাই সেলার 15% আর বায়ার বায়ার ধরেন একবারে না না না, 50%। 50% দেন। এখানে এইটুকুন বায়ার সেলার, 20%। এইটুকুন বায়ার, মাঝখানে যেটুকু আছে। প্রায় 50-50 হয়ে গেছে। তো 50-50 তে হ্যাঁ আমরা ভাই, হ্যাঁ, ট্রেড এটাই করব না। বলতেছিলাম। এখানে প্রায় 50-50 হয়ে গেছে, 50-50 তে আমরা ট্রেড প্লেস করব না। অবশ্যই 70-30 থাকতে হবে, তাহলে রিভার্সাল ট্রেডগুলো ইজি হবে আমাদের, উইনিং রেশিও ভালো থাকবে। বুঝাইতে পারলাম? হ্যাঁ ভাই। জি ভাই। এখানে কি ক্যান্ডেল তৈরি করলো? আনস্টেবল ক্যান্ডেল। এখানে কোনো ট্রেড আছে? কোনো ট্রেড নাই। ওকে, আমরা একটু আবারও সেট আপ দেখবো। ওকে,
এখান থেকে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। কিসের জন্য আপের জন্য ট্রেড প্লেস করলাম? এটা তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা কনফার্মেশন ক্যান্ডেল। মার্কেট কোন দিকে যাবে? আপের দিকে। আপনার দিকে ওকে, দেখি এখানে উইদাউট ফিল্টারে ট্রেড করা হচ্ছে। লস প্রফিট না দেখে শুধুমাত্র দেখেন যে ফাইন্ড আউট করতে পারেন নাকি মার্কেটে। বুঝাইতে পারলাম? এখানে উইদাউট ফিল্টারে ট্রেড করা হচ্ছে। আপনাদের এমনি আমি এন্ট্রি পয়েন্ট দিলাম, পরবর্তীতে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো শেখানোর পরে 80% অ্যাকুরেন্সি আনা সম্ভব। ওকে, ভাই এরপরে তো আপ হইব ওই জায়গায়। কোন মার্কেটে ছিলাম? ইউরো জিপিওয়াই না, এখানে আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। ওই দেখেন ভাই আপ হয়ে গেছে অলরেডি, এই দেখেন হয়ে গেছে, দেখছেন? না 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 না, এটা তো না, এটা তো একটা রিভার্সাল ক্যান্ডেল দিল, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল দিল না। এখন আমাদের কি করতে হবে? অবশ্যই কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। ও হ্যাঁ, বুঝতে পারছি। উইক ফিল করবে। এখানে কালার চেঞ্জ একটা ক্যান্ডেল হয়ে গেছে, আর এখানে কালার চেঞ্জ ক্যান্ডেল হওয়ার রিজনই দুইটা, হয়তো এসএনআর অথবা ব্রেক অফ এসএনআর। বুঝাইতে পারলাম? একটা কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে আমরা ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, এই ডার্নিংটাই দেখি আমাদের কি ক্যান্ডেল কনফার্মেশন দেয়। যদি ভাই কালার চেঞ্জ না হতো তাহলে রেড দিব। এটা যদি গ্রিন ক্যান্ডেল যদি হতো তাহলে কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। ওকে, একটা সেল সাইড মেক করলাম। এটা তো কনফার্ম হয় যেহেতু হইছে। এটা একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটার পরে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে। এটা আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল নিলাম, পরবর্তীতে সেলারের দিকে ট্রেড প্লেস করলাম। দেখি আমরা হ্যাঁ দেখি। আমরা উইদাউট ফিল্টারে ট্রেড প্লেস করতেছি, হয়তো অ্যাকুরেন্সি কম পাবেন, কিন্তু যখন ফিল্টারেশন দিব তখন 100% আনা সম্ভব না, কিন্তু 80-90% অ্যাকুরেন্সি আনা সম্ভব। তো খালি ধৈর্য ধরে শেখেন। আমরা এমন কোনো কিছু শিখাচ্ছি না যে প্যাটার্ন রেড রেড গ্রিন পরবর্তী নেক্সট ক্যান্ডেল রেড এর জন্য ট্রেড প্লেস করব। এখানে ক্যান্ডেলের সাইকোলজি বোঝানো হচ্ছে। আপনারা এগুলো বোঝার পরে, প্রপারলি বোঝার পরে নিজে নিজেই স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। বুঝাইতে পারলাম? ওকে, আমাদের লস দিচ্ছে। ভাই ফেক ক্যান্ডেল কিভাবে বুঝবো তাহলে? কি বলেন? ফেক ক্যান্ডেল কিভাবে বুঝবো? আবারও একটু বলেন। ভাই ফেক ক্যান্ডেল কিভাবে বুঝবো? সেম ক্যান্ডেল কিভাবে বুঝবো? না বলতে ফেক ক্যান্ডেল কেমনে বুঝবো? ও ফেক ক্যান্ডেল ফেক হ্যাঁ হ্যাঁ, ম্যানিপুলেশন ক্যান্ডেল। ম্যানিপুলেশন ক্যান্ডেল আমরা বুঝিয়ে দিব ধীরে ধীরে ভাই। এটা একটু বুঝলে ভালো হয়। ভাই সব কিছুই বুঝাবো ভাই। বাইনারি ট্রেডিং এর ভিতরে এমন কোনো কিছু অ্যাবসেন্ট রাখবো না যেগুলো পরবর্তীতে অন্য জায়গা থেকে শিখতে হবে আপনার। ইনশাআল্লাহ। কারণ আমি তো এখানে ফ্রিতে শিখাচ্ছি, একদমই 100% ফ্রিতে শিখাচ্ছি। তো ফ্রিতে শেখানোর পরে কেউ যেন না বলতে পারে যে ভাই আপনার কাছে এসে আমার শুধুমাত্র সময়টাই নষ্ট হয়েছে, ভালো কিছু পাইনি। ভাই রানিং ক্যান্ডেল ডাউনে ট্রেড করা যায় না? না, আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, আপেও ট্রেড প্লেস করতে পারবো না। এখানে আমরা কোনো কনফার্মেশন শিখি নাই। আমরা যেগুলো কনফার্মেশন শিখছি একটাও এখানে তৈরি হয় নাই। শুধুমাত্র সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আমরা শিখাইলাম সেটা দেখে দেখে ট্রেড প্লেস করবেন। লস প্রফিট যা হয় গ্রুপে স্ক্রিনশট দিবেন, আমরা সব রিজন দেখব। যখন লেভেল কনফার্মেশন নিবে, যখন লেভেল শিখাবো তখন ভালো অ্যাকুরেন্সি পাবেন, তখন নিজে নিজে বুঝতে পারবেন। ভাই ক্লাসের রেকর্ডিং থাকবে না? দেখি, হ্যাঁ ক্লাসের রেকর্ডিং হচ্ছে, এটা হচ্ছে, আগেরটাও হয়েছে। লিংকটা গ্রুপে দিয়ে দিন। কি? হ্যাঁ ভাই ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিন। ওকে ইন্ডিয়ান ভাই ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিন, সবাই যাইবো দিয়ে দিন। ইউটিউব চ্যানেলে এখনো ভিডিও ছাড়া হয়নি, তো আমরা সেরে আমরা ভিডিও লিংক গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা আজকে যদি কোনোভাবে দেখেন পারেন।
আচ্ছা আচ্ছা আমরা দেখি হান্ড্রেড পার্সেন্ট কোনো বায়ার সেলার আসতেছে না। আমরা একটু ওয়েট করি। আমাদের কোনো কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে না, ট্রেড হচ্ছে না। আচ্ছা ক্লাস রেকর্ডটা অফ করে দিই।